অবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পাদমং সহগণ শ্রী ললিতা বিশাখা নিতাংশ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধা কান্ত নমস্তুতে কান্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতং দেবী তং নমামি হরি। ব্যর্থম যেন চরাচর তৎপদ স্মিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। আখনি রমন ডোলা করো ব্যক্তম যেন চরাচরম তৎপদ দর্শিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর আজি গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরু শ্রী গুরু গুরুদেবের জয় জয় গুরু শ্রী গুরু আমার প্রাণ গুরুর জয়। জয় গুরু শ্রী গুরু গুরুদেবের জয় জয় গুরু শ্রী গুরু আমার প্রাণ গুরুর জয়। জয় গুরু শ্রী গুরু গুরুদেবের জয় জয় গুরু শ্রী গুরু আমার প্রাণ গুরুর জয়। জয় গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। জয় গুরু শ্রী গুরু আমার প্রাণ গুরুর জয়। সুস্বাগত 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 হয়তো যারে হয়তো যাহারে শ্রী শ্রী ঈশ্বর তত্ত্ব জানিবারে ওগো জানিবারে জানিবা জানিবারে ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। কৃপা মানে কি না করে পাওয়া, কিন্তু দেখুন আমি অজ্ঞান অধম ছেলে মানুষ, আজ পর্যন্ত তেমন কোনো কর্ম করতে পেরেছি বলে আমার নিজের প্রতি ভরসা নয়, যার ফলে ঈশ্বরের অহেতুক কৃপা আমার প্রতি বর্ষণ হবে। তো আপনারা পরম বৈষ্ণব বৈষ্ণবী যদি কৃপা করে কিঞ্চিত কৃপায় অধমের প্রতি বর্ষণ করেন তাহলে দুটো কৃষ্ণ কথা বলতে পারবো। কারণ শাস্ত্রে বলেছে মুখং করতি বাচলং পঙ্গুলং হতে গ্রীব যৎ কৃপাতমহং বন্ধে পরমানন্দ সমাধব। মুখং করতি বাচলং, যদি ভক্ত কৃপা হয় তবে নাকি পঙ্গু ব্যক্তি গিরি অর্থাৎ পর্বতকে অতিক্রম করতে পারে। যদি ভক্ত কৃপা হয় তবে নাকি বোবা ব্যক্তি কথা বলতে পারে। তো আপনারা পরম বৈষ্ণব বৈষ্ণবী যদি কৃপা করে কিঞ্চিত কৃপায় অধমের প্রতি বর্ষণ করেন তাহলে দুটো কৃষ্ণ কথা বলতে পারবে। তা না হলে আমার নিজস্ব কোনো ক্ষমতা নাই যা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনাতীত লীলা, বর্ণনার অতীত যে লীলা, এই লীলা বর্ণনা করে আপনাদের চিন্তা মনে আনন্দ প্রদান করবে। বৈষ্ণব পদাবলী অনুযায়ী কীর্তনের লীলার নিয়ম অনুযায়ী সিরিয়াল অনুযায়ী সকাল থেকে লীলা চলছে।
সকালবেলা আস্বাদন করলেন ভগবান শ্রীকৃষ্ণের গৌর গোবিন্দের জাগরণী রসদগান, তারপরে আস্বাদন করলেন গমন গোষ্ঠ লীলা। ইতিপূর্বে আপনারা আস্বাদন করলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর মধ্যাহ্নকালীন লীলা সূর্য পূজা। আর এখন আমরা যে লীলাটি আস্বাদন করব বা স্মরণ করব সেটি হল ভগবান শ্রীকৃষ্ণের উত্তরাগোষ্ঠ লীলা। আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের উত্তরাগোষ্ঠ লীলা। দেখেন, ভগবান প্রত্যেকটি লীলা করলেন একটা করে, ভগবান প্রত্যেকটি লীলা করলেন একটা করে, কিন্তু এই গোষ্ঠ লীলা দুইটা, যে দুটি লীলা প্রত্যেকটি মানব জীবের স্মরণীয়, যে দুটি লীলা প্রত্যেকটি মানব জীবের স্মরণীয়। একটি হচ্ছে আষাঢ় লীলা মানে গমন গোষ্ঠ, তো আষাঢ় লীলা সবার আমাদের শেষ। এবার আমাদের যাওয়ার লীলা অর্থাৎ উত্তরাগোষ্ঠ। গোযুক্ত ইষ্ট গোষ্ঠ, গো শব্দে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডর, ইষ্ট শব্দে মঙ্গল। পরমাত্মা রূপে ভগবান প্রত্যেকটি জীবের মধ্যে বিদ্যমান, প্রত্যেকটি জীবের মধ্যেই তিনি আছেন। এই বেলি অবসানকালে আজকে আমাদের যাওয়ার কথা তিনি মনে করিয়ে দিলেন। তো দেখুন, এটাই চিরন্তন যে জন্ম নিলে মৃত্যু অনিবার্য, আর যাওয়ার লীলায় উত্তরাগোষ্ঠ। সে যাওয়ার গানটি পরীক্ষিত বেলা গেয়ে গেছেন, আর আমিও সকালবেলা গানটি গেয়ে ফেলেছি। তো জাস্ট আপনাদের মনে করানোর জন্য আবার 2 লাইন গাইবো 2 লাইন। চলুন ওই গানটি গাইতে গাইতেই যাই উত্তরাগোষ্ঠ লীলায়। রাধেশ্যাম রাধেশ্যাম। তো যেতে হবে আমাদেরকে কোথায়? এই পৃথিবী ছেড়ে চির বিদায় নিয়ে। চলো বলি আমি যেদিন যাব চলে, তোমাদেরই ছাড়িয়া, কি গো এই ভক্ত চরণ পদরজ সেদিন নিজে মাখতে হবে না, তোমাকে ওরাই মাখাই দেবে যারা তোমার প্রিয়জন ছিল। একটাই বাসনা সেদিন, ওই চন্দনেরই ফোটায় দিও পরাইয়া, চন্দনেরই ফোটায় দিও পরাইয়া। ওগো আমি যেদিন যাব চলে, আহা হরি বল। তোমাদেরও ছাড়িয়া, হরি বল। ওই চন্দনের ফোটায় আমায় দিও পরায়া, সেদিন চন্দনের ফোটায় আমায় দিও পরায়া। সেদিন তোমরা যতই ডাকো না, ফিরে এসে আর কোনোদিন কথা বলবো না। সেদিনই তোমরা যতই ডাকো না, ফিরে এসে আর কোনোদিন কথা বলবো না। সেদিন তোমরা যতই ডাকো না,
কোনোদিন কথা বলবো না। ফুল বিছানা ঘরে ধুইয়া থাকবো শ্মশান ঘাটে শুইয়া। ফুল বিছানা ঘরে ধুইয়া থাকবো শ্মশান ঘাটে ছুইয়া। চন্দনেরই ফোটায় আমার দিও পরায়ে। চন্দনের ফোঁটায় আমায় দিও পরায়া। আমি যেদিন যাব চলে তোমাদেরই ছাড়িয়া। চন্দনেরই ফোটায় আমার দিও পরায়া। সেদিন চন্দনের ফোঁটায় আমায় দিও পরায়া। ও চন্দনের ফোঁটায় আমায় দিও পরায়া। স্ত্রী পুত্র সোনার গহনা ছেড়ে যাব বন্ধু বান্ধব বিষয় বাসনা। স্ত্রী পুত্র সোনার গহনা ছেড়ে যাব বন্ধু বান্ধব বিষয় বাসনা। আমার সব কিছু তো রবে পড়ে দেখব না আর চাহিয়া। চন্দনেরই ফোটায় আমার দিও পরাইয়া। চন্দনেরই ফোটায় আমার দিও পরাইয়া। আহারে এ প্রভুর আমার কি না ভাবে এ কি না ভাবে ও নয় ও লোরে আহারি আরে মরিয়া আরে এ প্রভু আমার কি না ভাবে এ কি না ভাবে উদয় অলহে আহা মরি আরে মরি। হয়া হয়া রে হে প্রভু আমার কি না ভাবে এ কি না ভাবে রোদয় হলো আমরি আয়ে মরিয়া রে এ প্রভু আমার কি না ভাবে এ কি না ভাবে উদয় হলো হে আহামরি আরে মরিয়া আহয়া। আজ সহচর গণমেলি গোড়াই আনন্দে বিভোর সুরধ্বনির তীর। আজকে সুরধ্বনির তীরে গৌরহরি সহচরগণ মানে ভক্তগণ নিয়ে আনন্দে বিভোর হয়ে গেছে বাবা। তাহলে সুরধ্বনির তীর কোথায়?
অনেকে বলবেন কেন সেই সুরধ্বনি গঙ্গার তীর? শাস্ত্র বলছে না, যেখানে হয় হরিনাম সংকীর্তনের ধ্বনি সেই হলো সুরধ্বনি। তাহলে গত 2 দিন ব্যাপী এখানে হরিনাম বই, অন্য কিছু হচ্ছে না। হচ্ছে কি বাবা? মনটা এদিকে দিতে হবে, প্রত্যেকটা কথা অ্যাটেন্ড করতে হবে। দেখেন কত মূল্যবান, এগুলো আপনারা সবই জানেন। কিন্তু দেখুন, বিদুরের মতো কাঙাল জগতে আর হয় না, বিদুরের মতো অভাগিনী জগতে আর হয় না। এমনই দিনহীন কাঙাল এই বিদুর। একবেলা ভিক্ষা না করলে তার গৃহে উনুন জ্বলে না। ও মায়েরা, এর চেয়ে দিনহীন আর হতে হয় পারে না, যে কিনা একবেলা ভিক্ষা না করলে তার গৃহে সেবা হয় না। বিদুরের স্ত্রী পরশরা দেবী একদিন বিদুরকে হৃদয়ে জড়িয়ে ধরেছে, স্বামী আজ তোমার কাছে একটা বস্তু চাইবো, আমাকে দেবে? দেবে স্বামী? কথাটা শোনা মাত্র বিদুরের মন আনন্দে ভরে উঠল, কিন্তু কিছুক্ষণের মধ্যে ওই আনন্দ অশ্রু হয়ে নয়ন দিয়ে ঝরঝর করে ঝরে পড়ল। বাবা, প্রত্যেকটি মানব জীবনে প্রত্যেকটি বাবার একটাই ইচ্ছা, তার স্ত্রীকে সুখে রাখা, তাকে খুশি করা। বিদুর পরশরা দেবীকে হৃদয়ে জড়িয়ে ধরে বলছে, জানো, বিবাহ করে যেদিন তোমার ঘরে এনেছি তারপর থেকে কোনোদিন কিছু তোমাকে দিতে পারিনি। আমার স্বাদ আছে, কিন্তু আমার তো সাধ্য নয়। আজ যখন তুমি মুখ ফুটে আমার কাছে বললে কিছু চাইবে, জানো, তোমার কথাটা শুনে না আমার হৃদয়টা আনন্দে ভরে উঠল। কিন্তু আনন্দ কিছুক্ষণের মধ্যে আমার নয়ন দিয়ে অশ্রু হয়ে ঝরে পড়ল। জানো পরশরা, কেন জানো? তুমি চাইবে, কিন্তু আমি যে দিতে পারবো না, আমার যে দেওয়ার সামর্থ্য নাই পরশরা, আমার যে দেওয়ার সামর্থ্য। পরশরা দেবী বিদুরকে হৃদয়ে ধরে বলে, স্বামী গো, আমি তোমার কাছে এমন কিছু চাই না যার জন্য ঐশ্বর্য লাগে। আমি তোমার কাছে এমন কিছু চাই না তার জন্য অর্থ লাগে। স্বামী গো, মনে বড় ইচ্ছা ছিল, আমার মনে বড় স্বাদ ছিল, কি জানো, ওই নন্দের নন্দন কৃষ্ণ, ওই কৃষ্ণকে সবাই ভগবান বলে। ওই নন্দের নন্দন কৃষ্ণ, ওকে সবাই ভগবান বলে। স্বামী, আমার মনে বড় স্বাদ, ওকে যদি কোলে বসিয়ে দুমুঠো সেবা দিতে পারতাম। পরশরা, এ তোমার কেমন ইচ্ছা পরশরা? এ তোমার কেমন ইচ্ছা? ও যে রাজার ছেলে, ও কি আমার মতো কাঙালের ঘরে আসবে গো? ও তো রাজার ছেলে, আমার মতো কাঙালের ঘরে কোনোদিন আসবে না। ও পরশরা, ও যে রাজার ছেলে, আমার মতো ভিখারির ঘরে কোনোদিন এসে বাবা। এ তোমার কেমন ইচ্ছা? এ তোমার কেমন স্বাদ? চাইলে যখন আমি যাব ওর কাছে, আমি ওর চরণে পড়ব, আমি ওর চরণ দুখানা ধরে মিনতি করে একটা বার যদি আমি যাব ওর কাছে তোমার জন্য। আজকে কৃষ্ণ দুর্যোধন রাজার বাড়িতে নিমন্ত্রণ খেতে যাবে।
বিদুর তোমার ভগবান প্রণামে তোমার প্রণাম তোমার প্রণাম তোমার আজ ভগবানের সর্বঙ্গ টলমল 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 করে কাঁপছে। নারদকে ডেকে বলছে, নারদ আমি যে আর দাঁড়াতে পারছি না। নারদ এসে ছুটে এসে বলছে, এ কি দয়াময়, এ কি তোমার অঙ্গ এমন কেন টলমল করে কাঁপছে? তুমি এমন করছো কেন? কি হয়েছে তোমার? নারদ আর কিছুক্ষণ যেতে পারলো না, ক্ষুধায় তোমার উদরটা কাঁপছে। বাবা, ভগবান জীবকে শিক্ষা দিচ্ছে, ভগবান যা করে সেটাই তার লীলা। এই যে মায়েরা প্রত্যেকদিন বাড়িতে ভালো রান্না করে না? আমার মায়েদের রান্না একটা শিল্প, অনেক ভালো রান্না করতে সবাই চায় এবং ভালো রান্নাও করে। আচ্ছা, বাড়িতে যেদিন আত্মীয় আসে সেদিন কি করে আরেকটু ভালো করে রান্না করতে চায় বা করে, মানে প্রত্যেকটা মশলা সেদিন একটু বেশি বেশি দেবে, কেন আজকে স্বাদটা যেন আরেকটু ভালো হয়। আজকে বাড়িতে আত্মীয় এসেছে, মা প্রত্যেকটা মশলা বেশি দিয়ে ভালো করে রান্না করছে, আত্মীয়ের সামনে দিল, কিন্তু আত্মীয় সেটা সেবা পেতে পারছে না, সেবা পেতে পারছে না। কেন জানো? ওই মা প্রত্যেকটা মশলা বেশি দিলে সেদিন ওই 2 পয়সার লবণ দিতে ভুলে গেছে। প্রত্যেকটা মশলা বেশি দিয়ে যেমন লবণ না দিলে ওই অঞ্জন সেবা করা যায় না। তুমি ভগবানকে যত ফল, তুমি ভগবানকে যত মিষ্টি যত ভোগ দাও না কেন, তাতে যদি ভক্তি না থাকে, আমার ভগবান সেই ভোগ কোনোদিন গ্রহণ করে না। কি গো, আজকে দাঁড়াতে পারছে না কৃষ্ণ, থরথর করে কাঁপছে কৃষ্ণের অঙ্গটা। নারদ বলছে, আমি তোমার জন্য এখন সেবা কোথায় পাবো? আমি তোমার জন্য এখন ভোগ কোথায় পাবো? বলছি, কেন নারদ? আমার ভক্ত যে কাঁদছে, আমার বিদুরের ঘরে যাব। আমার ভক্ত যে কাঁদছে, আমি বিদুরের ঘরে যাব। ছুটতে 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 কৃষ্ণ চলে এলো ওই বিদুরের ঘরে। বীর সম্মুখে এসে ডাকছে, মা, ও মা, ঘরে কেউ আছো কি? বিদুরের স্ত্রী পরশরা দেবী এসে ডাকে, এ কি কৃষ্ণ, তুমি কেন এসেছো? একটু আগে আমার স্বামী যে তোমার চরণ ধরে কত কাঁদলো, তুমি কত কাঁদালে, তুমি এসো, তুমি আমার আঁচলে বসো। বলে পরশরা দেবী নিজের আঁচলটা যখন পেতে দিল, এ কি দয়াময়, আমার আঁচলটাও যে ছেঁড়া, ওর শাড়ির আঁচলটাও যে ছেঁড়া। ও গো দয়াময়, এই জগতে তুমি আমার বিষয় দাওনি, তুমি আমার ঐশ্বর্য দাওনি, কিন্তু
সুন্দর দেহটা তো আমাকে দিয়েছো, আমার হৃদয় আসন পেতে দিলাম, আমার দেহ আমি তব চরণে সঁপে দিলাম। এসো, তুমি আমার কোলে বসো। কৃষ্ণকে কোলে বসালে ভক্তিটার একটু লক্ষ্য করবেন, শুধু শুনে যাবেন না, একটু অনুভব করবেন। কত বড় সৌভাগ্য, ভগবানকে কোলে বসিয়েছি, আর কি চাই? কৃষ্ণ বলছে, মা আমি যে ক্ষুধার জ্বালা সইতে পারছি না, আমাকে একটু খেতে দেবে। দুটি নয়ন দিয়ে ঝরঝর করে ওই পরশটা দেবীর জল ঝরে পড়ল। দয়াময়, তুমি না সর্বন্তর্যামী, তুমি না সবকিছু জানো, তুমি এটাও তো জানো যে আগে বেলা ভিক্ষা না করলে আমার গৃহে উনুন জ্বলে না, আমার গৃহে সেবা হয় না। তুমি আসনি বলে স্বামী আমার ভিক্ষায় যায়নি, আজ সারাদিন আমরা যে কিছুই খাইনি, আমরা অবুঝ। আজ তুমি এসে আমার কাছে সেবা চাইবে, আমি তোমাকে কি দিয়ে সেবা দেব? আমি তোমাকে কি আছে গো, আমার স্বামী 4-5 দিন আগে ভিক্ষা থেকে 2টা কলা পেয়েছিল, আমি রেখে দিয়েছিলাম হাড়ির ভিতরে, রেখে তো আছে। বাবা, 5 দিন আগের পাকা কলা যদি হাড়ির ভিতরে রেখে দেওয়া হয় থাকে, ওটা যখন হাতে করে বের করেছে এতটাই পচে গেছে, এতটাই। হাতের ভোগ পরম অমৃতের নাই, আমার ভগবান সেবা পেয়ে। ওমা, বিদুর নদীর ঘাটে স্নান করতে গেছিল, কাঙাল দেখেন, বলেন ভগবান আমার কিছু দেয়নি, বলেন আপনারা। ধর ধর ভক্তে হবে সেদিনেরা কদিন বাকি, ও গো সেদিনের কদিন বাকি, উড়ে যেদিন বাসি বাঁশের দোলায় তোমায় নিয়ে যাবে, বলো সেদিনেরা আমার কদিন বাকি। ও যেদিন বাসে দোলায় তোমায় নিয়ে যাবে, বলো সেদিনেরা ও গো কয়দিন বাকি, তলা শোয়াইবে, বলো সেদিনেরা কদিন বাকি। ও গো তুলসী তলা, ও গো শোয়াইবে, বলো সেদিনেরা কদিন বাকি, যেদিন সঙ্গের সাথী আমার কেউ হবে না, সেদিনেরা কদিন বাকি। আমার